প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শহীদ মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ রায়, সহকারী শিক্ষক গণিত বিভাগ। আজ তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিক সাধারণ গণিতের অনুশীলনী 13.1 এর গাণিতিক সমস্যাগুলো নিয়ে। আমরা এখন চলে যাই আমাদের প্রথম গাণিতিক সমস্যা, প্রশ্ন নং 5। আমাদের একটি ধারা দেওয়া আছে, সে ধারাটি হচ্ছে 2 -5 -12 -19। আমাদের ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে হবে। যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে সাধারণ অন্তর নির্ণয় করতে হবে, তাই ধারাটি একটি সমান্তর ধারা আমরা বুঝতে পারলাম। এখন আমরা ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করি। ধারাটির প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ -5 - 2 = -7। তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন আমরা ধারাটির 12তম পদ নির্ণয় করব। আমরা জানি ধারার ধারাটির n-তম পদ = a + n-1 * t। অতএব ধারাটির 12তম পদ a = 2, d = -7 এবং n = 12। তাহলে আমরা মানগুলো বসিয়ে পাই যেহেতু d এর মান ঋণাত্মক, তাই আমাদের ব্র্যাকেটের মধ্যে মানটি লিখতে হবে। আমাদের এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে। 2 - 77 = -75 এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় উত্তর। তাহলে আমাদের 5 নং প্রশ্ন সম্পূর্ণ সমাধান করা হলো। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো প্রশ্ন নং 6। এখানে আমাদের যে ধারাটি দেওয়া আছে 8 + 11 + 14 + 17 .. ধারাটির কোন পদ 392, অর্থাৎ আমাদের এই ধারাটির কততম পদ 392 সেটি বের করতে হবে। আমরা প্রথমে দেখে নেই ধারাটি কি ধরনের ধারা। ধারাটির প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = 11 - 8 = 14 - 11 = 17 - 14 = 3। অতএব ইহা একটি সমান্তর ধারা। আমরা সমান্তর ধারার সংজ্ঞা হতে জানি, যদি কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্বের পদের পার্থক্য বা বিয়োগফল সবসময় সমান হয়, তবে ধারাটি একটি সমান্তর ধারা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ধারাটি একটি সমান্তর ধারা। ধরি ধারাটির n-তম পদ = 392। আমরা জানি ধারাটির n-তম পদ a + n-1 * d। আমরা a = 8 এবং d = 3 বসিয়ে পাই
8 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 5, উভয় পাশ থেকে 5 বিয়োগ করে পাই উভয় পাশে 3 দ্বারা ভাগ করে পাই অর্থাৎ আমাদের প্রদত্ত ধারার 129তম পদ 392। অতএব ধারাটির তম পদ 392। আমাদের প্রশ্নটি সমাধান করা হলো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নং 8। মাঝখানে 7 নং প্রশ্ন এবং 6 নং প্রশ্ন অনুরূপ, অর্থাৎ একই রকম। তোমরা নিজেরা সেটা চেষ্টা করবে। সেই অঙ্কটি 7 নং অঙ্কটি আমি এখানে করে দিচ্ছি না, এটা তোমাদের জন্য বাড়ির কাজে রয়ে গেল। আমরা এখন চলে যাই 8 নং প্রশ্নে। আমাদের 8 নং প্রশ্নটি হলো, কোন ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? আমাদের প্রচলিত ধারা মতো করে অঙ্কটি নয়, অর্থাৎ আমাদের এখানে কোনো ধারা দেওয়া নেই। আমরা আগের অঙ্কে যেভাবে a এর মান এবং b এর মান নির্ণয় করতে পেরেছি, এই অঙ্কে a এবং b এর মান এত সহজে নির্ণয় করা যাবে না। তবে অঙ্কটি খুবই সহজ, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। ধরি ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর সমান সমান d। অতএব ধারাটির m তম পদ কাট শর্তমতে ধারাটির m তম পদ ইকুয়াল টু n, বা a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু n, বা a প্লাস md মাইনাস d ইকুয়াল টু। এখানে আমরা d দিয়ে m কে এবং d দিয়ে 1 কে গুণ করে md মাইনাস d পেলাম। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখি। আবার ধারাটির আমাদের আবার না দিয়ে এবং দিলে কথাটি সুন্দর হয়, এবং ধারাটির n তম পদ m বা a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু m, বা a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিয়ে দিতে পারি। এখন আমরা 1 নং ইকুয়েশন থেকে 2 নং ইকুয়েশন বিয়োগ করব। 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। আমাদের 1 নং ইকুয়েশনে দেওয়া আছে a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n, a প্লাস md মাইনাস d ইকুয়াল টু n, এবং 2 নং ইকুয়েশন হতে পাচ্ছি a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। বিয়োগ
বীজগণিতে যখন আমরা বিয়োগ করি তখন সাধারণত আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। এমডি মাইনাস এনডি ইকুয়াল টু, এখানে হবে এন মাইনাস এম। আমরা বাম পাশ থেকে ডি কমন নিতে পারি এবং ডান পাশ থেকে মাইনাস কমন নিব। মাইনাস কমন নেওয়ার এখানে একটি কারণ আছে। আমরা বাম পাশ থেকে আগে ডিটা কমন নিয়ে নেই। আমাদের ডান পাশ এবং বাম পাশ প্রায় একই, শুধু একটি মাইনাসের ব্যবধান এখানে। তাই আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব। উভয় পক্ষকে এম মাইনাস এন দ্বারা ভাগ করে পাই ইকুয়াল টু -1, অর্থাৎ আমাদের ডি এর মানটি বের হলো -1। আমরা এখন চলে যাই অঙ্কের শেষ পর্বে। আমাদের ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করতে হবে। অতএব ধারাটির m প্লাস n তম পদ ইকুয়াল টু a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমরা ব্র্যাকেটটা তুলে ফেলি। d দিয়ে গুণ করে পাই md প্লাস nd মাইনাস d। আমরা এখানে যদি মান বসাতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। আমাদের 1 নং ইকুয়েশনে আরেকটি ছিল a প্লাস md মাইনাস d ইকুয়াল টু m। আমরা দুটো মানই বসাতে পারি। আমরা এখানে 2 নং ইকুয়েশনের মানটি বসাবো। সেক্ষেত্রে আমাদের 2 নং ইকুয়েশনের মতো করে আমাদের এই রাশিটিকে সাজাতে হবে। সেক্ষেত্রে আমরা পাচ্ছি a প্লাস nd মাইনাস d প্লাস md। a প্লাস nd মাইনাস d ইকুয়াল টু m। আমাদের d এর মান হচ্ছে -1। সেক্ষেত্রে আমরা d এর মানটি বসিয়ে দিই। m প্লাসে মাইনাসে মাইনাস m মাইনাস m ইকুয়াল টু 0। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ ধারাটির m প্লাস n তম পদ হবে 0। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নং 9। আমাদের এখানে যে ধারাটি দেওয়া আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট ডট ডট, ধারাটির n পদের সমষ্টি নির্ণয় করতে হবে। অর্থাৎ ধারাটির নির্দিষ্ট কোনো পদসংখ্যা বলা নেই, তবে যে কোনো পদ n পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমাদের n পদের মান মানে n এর মানটি অজ্ঞাত। আমরা শুরু করি আমাদের সমাধান। ধারাটির প্রথম পদ a equal to 1, সাধারণ অন্তর d equal to 3 minus 1, 5 minus 3, 7 minus 5 equal to 2। অতএব যেহেতু প্রতিটি পদ এবং তার পূর্বের পদের পার্থক্য সমান, তাই ধারাটি একটি সমান্তর ধারা। অতএব ইহা একটি সমান্তর ধারা। আমরা জানি ধারাটির n পদের সমষ্টি s n equal to n by 2 2a plus n minus 1 into d। আমাদের এই রাশিতে শুধু n এর মানটি জানা নেই,
এর মান জানা আছে এবং ডি এর মান জানা আছে। এর মান হচ্ছে 1 এবং ডি এর মান হচ্ছে 2। 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু আমাদের ডি এর মান হচ্ছে 2। ব্র্যাকেট দিয়ে লিখলে ভালো হয়। n by 2, 2 into 1, 2 plus 2 into n, 2n minus 2 into 1, 2, minus 2 plus 2 চলে যাবে 2n। যদি আমরা 2 কেটে দেই তাহলে n into n equal to n স্কয়ার। অর্থাৎ আমাদের প্রদত্ত ধারার n পদের সমষ্টি হচ্ছে n স্কয়ার। আজকে এ পর্যন্তই। আমাদের আগামী পর্বের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করি।